নমস্কার বন্ধুরা, আমি পায়েল আর আপনারা শুনছেন পিএমজি অডিও। এখন আপনাদের পড়ে শোনাচ্ছি বিক্রম বেতালের ষষ্ঠ গল্প। মহারাজের ঘাড়ে চেপে চলতে চলতে বেতাল বললে, না, তোমাকে নিয়ে আর পারা যাবে না। নেহাত যখন যেতেই হবে তখন আর একটা গল্প শোনো। ধর্মপুর নামে এক প্রসিদ্ধ নগরের রাজা ছিলেন অতিশয় ধার্মিক। তার মন্ত্রীর নাম অন্ধক। মন্ত্রীর পরামর্শে রাজা একটি মন্দির নির্মাণ করে দেবী কাত্যায়নীর প্রতিমা প্রতিষ্ঠা করেন। প্রতিদিন মহা সমারোহে দেবীর পূজা করে মহারাজ করজোড়ে প্রার্থনা করতেন, হে করুণাময়ী দেবী, দয়া করে আমাকে একটি পুত্র প্রদান করো। এত কাতর আবেদনেও রাজা পুত্রের মুখ দর্শন করতে পারলেন না। মনের বেদনা মনে রেখে রাজা আরও নিষ্ঠার সঙ্গে দেবীর পূজা করতে লাগলেন। অতঃপর একদিন আকাশবাণী হলো, রাজা, আমি তোমার আন্তরিক পূজায় তুষ্ট হয়েছি। অতি সত্বর তুমি রূপ, গুণ, বিদ্যা, বুদ্ধি এবং যুদ্ধবিদ্যায় পারদর্শী এক পুত্র সন্তান লাভ করবে। দেবীর আশীর্বাদে কিছুদিন পরে রাজা এক পুত্র সন্তান লাভ করলেন। পুত্রের মঙ্গলের জন্য রাজা মহা সমারোহে দেবীর পূজার ব্যবস্থা করলেন। রাজ্য জুড়ে আনন্দ উৎসবের আয়োজন করা হলো। এর কিছুদিন পরে দীনদাস নামে এক তাঁতি তার বন্ধুকে নিয়ে রাজবাড়ি যাচ্ছিল। পথে আর এক তাঁতির পরমা সুন্দরী কন্যাকে দেখে দীনদাস মুগ্ধ হয়ে প্রতিজ্ঞা করল, আমি ওই কন্যাকেই বিয়ে করব। আমাদের রাজা দেবী কাত্যায়নীর পূজা করে পুত্র সন্তান লাভ করেছেন। আমিও যদি কাত্যায়নী দেবীর পূজা করি তাহলে অবশ্যই তাঁর কৃপায় ওই সুন্দরীকে লাভ করতে পারব। এই ভেবে দীনদাস মন্দিরে প্রবেশ করে দেবীর অনেক স্তব স্তুতি করে মানত করল, যদি ওই রূপসীর সাথে আমার বিয়ে হয় তাহলে নিজ হস্তে আমার মাথা কেটে তোমার পূজা দেব। দীনদাসের বন্ধু এমন মানত শুনে চিন্তিত হয়ে পড়ল। ঘরে ফিরে এসে দীনদাসের পিতার কাছে সব কথা জানালো। দীনদাসের পিতা পুত্রের হেন অবিবেচনাপ্রসূত মানতের কথা শুনে চিন্তিত হয়ে পড়ল। তারপর অনেক ভেবে পুত্রের বন্ধুকে নিয়ে সেই মেয়ের বাড়িতে উপস্থিত হলো। মেয়ের বাবা দীনদাসকে কন্যাদান করতে সম্মত হলে যথা সময়ে উভয়ের বিবাহ কার্য সম্পন্ন হয়ে গেল। কিছুদিন পরে একদিন দীনদাসের শ্বশুর দীনদাসকে নিমন্ত্রণ করে পাঠালো। দীনদাস বন্ধু এবং স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি রওনা হলো। পথে যেতে যেতে কাত্যায়নী দেবীর মন্দির চোখে পড়লে দীনদাসের পূর্বেকার অঙ্গীকার মনে পড়ে গেল। সে মনে মনে লজ্জিত হয়ে বলল, মা, আজই তোমার ঋণ পরিশোধ করব। এই স্থির করে দীনদাস বন্ধুকে বলল, ভাই, তুমি আমার স্ত্রীকে নিয়ে একটু অপেক্ষা করো, আমি মাকে প্রণাম করে এক্ষুনি আসছি। এই বলে মন্দিরে গিয়ে মন্দির সংলগ্ন পুকুরে স্নান করে দেবীর পূজা সমাপন করল। তারপর দেবীর হাতের খড়গ নিয়ে আপন মস্তক ছেদন করল। দীনদাসের ফিরতে বিলম্ব দেখে বন্ধু দীনদাসের স্ত্রীকে বলল, তুমি একটু অপেক্ষা করো, আমি দীনদাসকে ডেকে নিয়ে আসি। এই বলে সে মন্দিরে গিয়ে দেখে দীনদাসের ছিন্ন মুন্ডু মৃতদেহ মেঝেয় পড়ে রয়েছে। তখন সে হতবাক হয়ে ভাবতে লাগলো, এখন কি করা যায়? লোকের মনে নিশ্চিত ধারণা হবে আমি বন্ধুকে হত্যা করেছি, তার চেয়ে মরণই শ্রেয়। এই ভেবে দেবীর খড়গ দিয়ে সেও আপন মাথা কেটে ফেলল। দীনদাসের স্ত্রী, স্বামী এবং বন্ধুর অপেক্ষায় বেশ কিছুক্ষণ থেকে ধীরে ধীরে মন্দিরের দিকে রওনা হলো। মন্দিরে গিয়ে দেখে স্বামী এবং বন্ধুর একই অবস্থা। তখন সে ভাবল, এরপর আমার আর বিধবা হয়ে বেঁচে থাকার কোনো অর্থই হয় না, তার চেয়ে এ পাপ জীবন বিসর্জন দেওয়াই ভালো। এই স্থির করে সে রক্তমাখা খড়গ দিয়ে যেই আত্মহত্যা করতে যাবে
অমনি দেবী সমর্তিতে আবির্ভূতা হয়ে তার হাতখানি ধরে বললেন, বাছা, আমি তোমার সাহস এবং সৎ বিবেচনায় পরম তুষ্ট হয়েছি। তুমি বর প্রার্থনা করো। তখন সে বলল, মা, যদি আমার উপর তুষ্ট হয়ে থাকো তাহলে আমার স্বামী এবং তার বন্ধুর প্রাণ ফিরিয়ে দাও। দেবী বললেন, তাই হবে, তুমি দুজনের মাথা দেহের সাথে লাগিয়ে দাও। তাঁতিকন্যা আনন্দে জ্ঞান হারা হয়ে ভুলক্রমে একজনের মাথা অন্যজনের শরীরে লাগাবা মাত্র তারা দুজনেই জীবন ফিরে পেল এবং উঠে দাঁড়ালো। এখানে গল্প শেষ করে বেতাল বললে, মহারাজ, এবার জবাব দাও, দুজনের মধ্যে কে ওই কন্যার স্বামী হবে? বিক্রমাদিত্য বললে, দেহের মধ্যে মাথাই উত্তম, তাই শাস্ত্রকারগণ মাথার নাম রেখেছেন উত্তমাঙ্গ। অতএব যার দেহে স্বামীর মাথা যুক্ত হয়েছে সেই বধূটির স্বামী হবে। এই কথা শুনে বেতাল বলল, অতি উত্তম, এবার পূর্ব প্রতিজ্ঞা মতো আমি স্বস্থানে ফিরে চললাম। চকিতে বেতাল শ্মশানের পথে রওনা হলে বিক্রমাদিত্য তার পিছে পিছে ছুটলেন।